বেশি কথা বলতে চাই না। মনে করুন যে রাসূল পাক সাল্লাল্লাহু হচ্ছেন আল্লাহর প্রতিনিধিগণ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর প্রতিনিধিগণ যদি পৃথিবীতে যদি না আসতেন, তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, এবাদতগুলো আমরা কোথা থেকে পেতাম? কার মাধ্যমে পেতাম? যে পেয়ারা নবী পৃথিবীতে এসে আমাদেরকে ভালো মন্দ, জান্নাত জাহান্নাম সমস্ত কিছুর বার্তা দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন, তিনি যদি পৃথিবীতে যদি না আসতেন, তাহলে এইসব তথ্য বা এবাদতগুলি আমরা কোথা থেকে সংগ্রহ করতাম? কার মাধ্যমে সংগ্রহ করতাম? অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাটাই হচ্ছে একটি হিকমত, এবং তাকে যে তিনি যে আমাদের পেয়ারা নবী, তাকে আমরা যে স্মরণ করব, এটাই আমাদের উত্তম একটি বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী হচ্ছে একটি সুন্দর, একটি উত্তম একটি বিষয় মুসলিম উম্মার জন্য। তাই আসুন আমরা সকলেই ঈদে মিলাদুন্নবীকে স্মরণ করিয়ে রাখি। কেউ যাতে এইসব বিষয় যাতে বেদাত বা বলে আখ্যায়িত যাতে না করি, সেই প্রত্যাশা আমি করে রাখছি।